भोर 5:30টায় ঘুম থেকে উঠে দিন শুরু করে কিভাবে সব কাজ করে মালদা গেলাম পুজোর শপিং করতে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। গুড মর্নিং সবাইকে। আর আজকে সকালটা শুরু করলাম গাছের ফুল দেখিয়ে আর ফুল তুলতে তুলতে। আসলে আজকে তো বৃহস্পতিবার, সকালবেলায় পুজো দেব। আর সকালের পুজো দেব বলতে রোজ দিন তো সকালবেলায় পুজো দিই, সকালেই স্নান করি, সকালেই পুজো দিই, একদিনও বাদ যায় না। এই গরম পড়েছে থেকেই সকালবেলা শুরু করেছি পুজো দেওয়া। ঠান্ডার সময় একটু অসুবিধা হয়, যখন খুব ঠান্ডা পড়ে তখন পুজো দিতে পারি না সকালবেলা, যেহেতু স্নান করতে একটু অসুবিধা হয়। তবু মাঝে মধ্যে তো দিয়েই ফেলি, যতদিন খুব ঠান্ডা না পড়ে ততদিন তো দিবই সকালবেলা করে। যখন প্রচণ্ড ঠান্ডা পড়বে তখন জানি না কিভাবে করতে পারবো সকালবেলা স্নানটা, তবু চেষ্টা করব, দেখি কতদিন এভাবে চলে, মানে করতে পারি আর কি। সকালবেলা পুজো দিলে না মনটা খুব ভালো লাগে জানো তো। এই যে ঠাকুরকে খেতে দিতে পারছি নিজে না খেয়ে, এটাই আমার কাছে ভালো লাগে জানো তো। নিজে খেয়ে নিয়ে তারপরে ঠাকুরকে খেতে দিলে না মনটা খুব খারাপ লাগে, যে না খেয়ে আছে এটা ভেবে না খুব কষ্ট লাগে জানো তো। তাই ভাবি সকালবেলা উঠে যদি ঠাকুরকে একটু পুজো দিতে পারি তখন মনটা ভালো লাগে, আর মনে হয় দিনটাও খুব ভালো যায় ঠাকুরকে প্রণাম করে পুজো দিয়ে দিনটা শুরু করলে। তো যাই হোক, দেখো সকালের বাসি কাজগুলো সারছি। আসলে আজকে আমি খুব সকালে ঘুম থেকে উঠে তারপরে কাজ শুরু করলাম। আর বাবানের পাপা ঘুমিয়ে আছে দুজনেই, ওরা উঠেনি দেখে সকালের বিছানাটা আর গোছাতে পারলাম না। ঘরগুলো ঝাড় দিয়েছি, ঝাড় দিয়ে তারপরে ঝাড় দিতে দিতে একদম বাইরে চলে এসেছি, বাইরের উঠোনটা ঝাড় দিচ্ছি। বাড়িটা অনেকটা বড় তো, একটু ঝাড় দিতে না প্রচণ্ড সময় লেগে যায়, মানে অনেকটাই সময় লেগে যায়, অনেকটা বড় বাড়ি যেহেতু। আবার সামনের উঠোনটা একটু পরিষ্কার রাখতে হয় সব সময়, যেটা রোজ দিন করি। পরিষ্কার না থাকলে না ভালো লাগে না, এই তো তার জন্য ঝাড় দিতে হয়। আর বাড়ির ভেতরটা যে কতবার ঝাড় দিয়ে আমি সারাদিনে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর তার মধ্যে সাদা টাইলস বসানো, একটু নোংরা হলে না খুব বোঝা যায়। তার জন্য রোজ দিনে তো 4-5 বারের কম যেটা আমাকে ঝাড় দিতে হয় না। বাড়িতে তো লোক বেশি নেই, 3জন লোক, আমি বাবানের পাপা। তারপরও আমাকে 4-5 বার বাড়িটা ঝাড় দিতে হয়, বাড়ির ভেতরটা। বাড়িটা খুব কম দিই, বাড়িটা 2বার দিই, সকালবেলা দিই আর বিকেলবেলা দিই, আবার কোনো দিন দেওয়া হয় না আর কি, এরকম আর কি। দিনে 2বার উঠোনটা ঝাড় দিই, আর ঘরের ভিতর তো 4-5 বার হয়ে যায় আর কি। খুবই নোংরা, একটু নোংরা হলেই বোঝা যায়। আর একটু চুল পড়লো, একটু কিছু নোংরা পড়লে না, সাদা জায়গা তো অনেক বোঝা যায়, তো সেই জন্য ওই তার 4-5 বার করে ঝাড় না দিলে হয় না। তো উঠোনটা ঝাড় দিয়ে এখন দিচ্ছি গাছে জল, লঙ্কার গাছে। গরম পড়েছে তো, আর জানি না বৃষ্টি কবে আসবে, বৃষ্টি হলে তো খুব ভালো হয়। আর প্রচণ্ড গরম দিচ্ছে, এখন কাজ করতেও প্রচণ্ড অসুবিধা হচ্ছে, এত তীব্র গরম না কি বলবো তোমাদের। তাই একটু সকাল সকাল উঠে কাজগুলো সারতে পারলে খুব ভালো লাগে, নইলে এই দুপুরবেলা কাজ করতে না প্রচণ্ড অসুবিধা হয়ে যায়, এত গরম দিয়েছে না সেই জন্য আর কি। তো এই যে এখন আমি হচ্ছে তুলসী মন্দিরটা ভালো করে মুছে নিচ্ছি। এখানটা এটা তো বৃহস্পতিবার করে মোছা হয়, অন্যদিন খুব কম মুছি, কিন্তু বৃহস্পতিবার করেই ভালো মানে মোছা হয় এটা। তো এটা মুছে নিলাম, মুছে নিয়ে তারপরে হচ্ছে আজকে পুজো দেব সকালবেলায়, যেহেতু বৃহস্পতিবার আজকে। আর আজকে জানো তো কি হয়েছে, আজকে আমি জানি হচ্ছে বাবানের পাপার হচ্ছে স্কুল আছে। তো আমি সেইভাবে খুব তাড়াহুড়া করে কাজগুলো সারছি। তারপর এদিকে স্নান পুজো সব তাড়াতাড়ি করে নেওয়ার পর যখন রান্না বসিয়েছি, তখন আমাকে বলছে কি, তুমি কি মালদা যাবা পুজোর শপিং করতে গেলে? তাহলে চলো, আজকে আমি মালদা যাবো, একটু স্কুলের কাজ আছে, স্কুলে আমি যাব না আজকে। এরকম বলে এত খুশি হয়েছি না, অনেক দিন ধরে বলছিলাম যে পুজো তো আর বেশি দিন নেই, চলো শপিংটা সেরে নিই, নইলে আবার ব্লাউজ বানাতে দিতে গেলে না আবার নিতে চায় না আর কি। যেহেতু পুজোর সময় ওদেরও একটা চাপ থাকে, সবাই দেয়। তো আমি ওকে বললাম সেরকম, ওই বললো ঠিক আছে তাহলে একদিন নিয়ে যাব, এরকম বলেছিল। তো তারপরে আজকে সেই দিনটা চলে আসলো, মানে আমি ভাবছিলাম যে কেমন শাড়ি নিব, মানে সেরকম কিছু ঠিক করে যাইনি, ভেবেছি দোকানে যাব, দেখবো যেটা পছন্দ হবে সেরকম নেব আর কি। তো আমার একার জন্য নিলে তো হবে না, পরিবারের সবার জন্য কেনাকাটা করি, শ্বশুরবাড়ির সবার জন্য, বাবার বাড়ির সবার জন্য কেনাকাটা করতে হয়, একার জন্য নিই না আর কি। সবাইকেই পুজোতে আমি জামা কাপড় দিয়ে থাকি, আর সেটা প্রতি বছরই দিই, এবার নতুন না, প্রতি বছরই সবার জন্য নিই। তো সবার জন্যই আজকে কেনাকাটা করব।
তো এইদিকে দেখো পুজোর কাজগুলো সারছি আমি। সকালবেলা আজকে বৃহস্পতিবার যেহেতু ঘট বসাতে হয়, তো সেটাই আমি করছি। তারপরে করে তারপর রান্না বসাবো। তো আজকে বাবানকে ভেবেছিলাম যে বাবানকে হচ্ছে এই যে গরম দিয়েছে না প্রচণ্ড, এই মালদা যেতে গেলে সেই গাড়ির জার্নিটা, তারপরে হচ্ছে রোদের মধ্যে গরমের মধ্যে সেই ঘোরাঘুরি এই দোকান থেকে ওই দোকান। আর জানোই পুজোর শপিং বা যে কোনো জামা কাপড় কিনতে গেলে মেয়েদের একটা দোকান গেলে পছন্দ হয় না, দুটো একটা দোকান মানে দেখতে হয়। তার মধ্যে হচ্ছে কতগুলো জামা কাপড় যে বের করতে হয়, কত শাড়ি, তারপর ওখান থেকে একটা বেছে নেব। সেটা প্রত্যেক মেয়ের ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রেও সেটা একই রকমই। আমাদের তো একটা দুটো দেখালে পছন্দ হয় না, মনে হয় যেন দোকানের যত জামা কাপড় শাড়ি আছে সব বের করে যদি দেখাতে পারতো, তার মধ্যে থেকে একটা নিতাম, ভালো লাগতো। তো সেরকমই সবার ক্ষেত্রেই হয়ে থাকে আর কি। তো ভেবেছিলাম বাবানকে এই গরমের মধ্যে নিয়ে যাব না, এই ঘোরাফেরা করতে করতে শরীরটাও একটু অসুস্থ হয়ে পড়বে গরমের মধ্যে, বুঝতেই পারছো যে গরম পড়েছে। তো ওই বলল না আমি থাকবো না, ভেবেছিলাম বাড়িতে রেখে তারপরে আমি আর বাবানের পাপা দুজনে যাব। কিন্তু ওই আর কি বলবো, যে ও বলছে না আমি যাবই মালদা, আমি যাবই। তো এখন খুব বায়না ধরেছে, এখন রেখে যেতে পারি না জোর করে, সেই জন্যই ওকে নিয়ে যেতে হয়েছিল আর কি। তো ওকে নিয়ে গেলাম, আর গরমে ছেলেটা কষ্টও করেছে অনেকটা। ও বলছে আমি আর কখনো মালদাতে আসবো না জানো তো, এরকম বলছে। তো এইদিকে আমি হচ্ছে পুজোর কাজ করলাম, তারপরে স্নান করলাম, মানে আগে তো স্নান করেছি সরি, মানে বাসি কাজগুলো সেরে ঘর টরগুলো তো ঝাড় দিয়ে নিয়েছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ঘর ঝাড় দিয়ে বাইরের উঠোন ঝাড় দিয়েছি, তারপরে তো ওই যে ফুল তুলেছি সকালেই প্রথমে আজকে। তারপরে স্নান করে কিছুটা কাপড় কেচেছিলাম, যে সেই কাপড়গুলো পুজো দিয়ে তারপরে কাপড়গুলো মেলে নিলাম। মেলে এর মধ্যে বাবানের পাপা গেছিলো বাজারে, আমি পুজো দিচ্ছিলাম তখন গেছিলো বাজারে, বাজার থেকে মাছ নিয়ে আসলো। তো সেটাই ভালো করে ভেজে নিচ্ছি, রান্না করব। রান্না করে খেয়ে দিয়ে এমনি তো মোটামুটি কাজ শেষ হয়ে গেছে, আর বেশি কাজ নেই। রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বেরোবো। আর একটু সকাল সকাল না বেরোলেও হবে না, যেহেতু হচ্ছে শাড়ি টাড়ি কিনতে গেলে একটু প্রচণ্ড সময়ের দরকার। আবার মালদায় যাব, ওখান থেকে আসবো, আসতে গেলেও একটু সময় লাগে। তো সেই জন্য একটু সকাল সকাল বেরোবো, মানে 11টার দিকে বেরিয়েছিলাম আমরা আর কি, শপিং করতে আর কি। 11টার দিকে বেরিয়েছিলাম, তো বিকেল হয়ে গেছিলো আস্তে আস্তে আর কি। তো এসে আবার আজকে বৃহস্পতিবার, আমাদের এখানে গাজলে হাট বসে, তো সেখানে বাবানের পাপা একটু বাজারও করছিল। তো ওই করতে করতে বিকেল 5টা বেজে গেছিলো, বাড়ি আসতে আসতে 5টা 5:30 6টা বেজে গেছিলো আর কি বাড়ি আসতে আসতে, মানে 5টা হবে আর কি। আমার টাইমটা ঠিক মনে নেই কটা বেজেছিলো, 5টা তো হবেই আর কি। তো এইদিকে হচ্ছে মশলা দিয়ে মাছের ঝোলটা করে নিচ্ছি, আদা জিরা লঙ্কা আর একটু টমেটো পেস্ট করে দিয়েছি, ওটা দিয়ে মাছের ঝোলটা করছি। আলু দিয়ে একটু পাতলা ঝোল, এটা দিয়ে মাছের ঝোল করবো। আর মাছের একটু মানে মাথা ছিল, ওটা দিয়ে করব চাল কুমড়োর ঘন্ট। চাল কুমড়ো বেশ কিছু দিন ধরে এনেছিল, মানে 3 দিন হয়ে গেল আর কি এনেছিল। তো ওকে বলেছিলাম একটা মাছ নিয়ে এসো, মাছের মাথা দিয়ে ঘন্ট খেতে ইচ্ছা করছে, তো ওটা দিয়েই করে নেবো আর কি। তো সেই ও এনে রেখেছিল, তারপরে আজকে মাছ নিয়ে আসলো, তো সেটা দিয়ে আর কি মাছের মাথা দিয়ে একটু চাল কুমড়ো ঘন্ট করবে, খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে জানো তো। তো যাই হোক, আগের দিনের ব্লগে কিছু দিদিভাই কমেন্ট করেছে, ওদের নামগুলো নিচ্ছি। কৃষ্ণা ব্লগ, সাইফুল শেখ, রাইছা রাফসানের আম্মু, আরজে প্রবাসীর বউ, মধুমিতা গায়েন, জ্যোৎস্না কারিগর, তনু পাপ্পু ড্রিমস, রঞ্জিতা সাহু, মঞ্জুলা মহন্ত, সুস্মিতা শঙ্কর লাইফস্টাইল, রঞ্জিতা সাহু, সঞ্চিতা সঞ্চয়, সারা ফ্যামিলি ব্লগ, পরীর কিচেন, আনদী ব্লগ, কোয়েল ডেলি লাইফ, ডালিস ফ্যামিলি, রোহিন দে, সাকিনা রাজেশ, সামটাইম উইথ রিমা, অঞ্জলি সাহ, টুম্পা গোড়াই, লিটিল ধামাকা ব্লগ, ববিতা গোয়াল। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা যারা কমেন্ট করেছো, অনেক অনেক ভালোবাসা। তোমরা যে সুন্দর সুন্দর কমেন্ট করো আমি পড়ি, তারপর হচ্ছে তোমাদের রিপ্লাই দিয়ে ভীষণ ভালো লাগে। তো এদিকে রান্নাবাড়ি শেষ করে নিয়েছি, রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু বেরোবো, তো এই সকালবেলার বিছানাটা তো পড়েই ছিল বললাম, বাবানের পাপা শুয়েছিল অনেকটা বেলা পর্যন্ত। তারপর এদিকে আমি এতটাই কাজে ব্যস্ত ছিলাম, ভেবেছিলাম স্কুল যাবে, তো সেই জন্য তাড়াহুড়া করে রান্নাটা করছিলাম। কিন্তু সকালবেলা আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো দিতে অনেকটা সময় লেগে যায় ওখানে, তোমরা তো জানোই বৃহস্পতিবারের পুজো দিতে অনেকটা সময় লাগে। তো ভাবলাম পরে একবারে হচ্ছে বিছানাটা গুছিয়ে নেব। সকালে তো একবার বাসি ঘরগুলো সব প্রত্যেকটা ঘরটাই ঝাড় দিয়েছি, তো এখন আরেকবার ঝাড় দিচ্ছি, যেহেতু এখন 11টার মতো, 11টা না 10:30 বাজে এখন। তো 11টার দিকে আমরা বেরিয়েছিলাম আর কি, 10:30 আমাদের এদিকে খাওয়া দাওয়া সব হয়ে গেছে, সকালবেলার খাওয়া দাওয়া মানে রান্না করার পর খেয়ে নিয়েছি। খেয়ে তারপর এখন ভাবলাম ঘরগুলো ঝাড় দিই, ঝাড় দিয়ে তারপর হচ্ছে বেরোবো আর কি, মালদার দিকে আর কি বেরোবো। তো আজকে তো আমরা বাসে করে গেছিলাম, গাজল পর্যন্ত গেছিলাম বাইক নিয়ে, ওখান থেকে বাইকটা রেখে মানে আমাদের পরিচিত একটা দোকানে রেখে
তারপরে গেছিলাম হচ্ছে বাসে করে মালদা আর কি। গিয়ে তো প্রচুর জামা কাপড় দেখেছি, অনেক কিছু অনেক ভালো লেগেছে আর কি। মনে হচ্ছিল যে সব কিছু নিয়ে আসি আর কি, কিন্তু সবটা তো আনা সম্ভব নয়। তো কি কি নিয়েছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সবটাই তোমাদের সাথে দেখাবো। তো সাথে থাকো, তাহলেই দেখতে পাবে যে কি কি কেনাকাটা করা হলো। আর তোমরা কি পুজোর শপিং শুরু করেছো কিনা সেটা কিন্তু জানাতে ভুলো না। আর কি কি নিলে পুজোতে সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর কোথা থেকে কিনলে সেটাও জানিও। তো যাই হোক, এদিকে ঘরগুলো ঝাড় দিয়েছি, এখন ডাইনিংটা ঝাড় দিচ্ছি। ডাইনিংটা ঝাড় দিয়ে তারপর সকালে তো স্নান হয়ে গেছে, এখন শুধু রেডি হয়ে বেরোনোর পালা আর কি। মন বলছে কখন যাব, কখন বেরোবো আর কখন কিনবো আর কি, সেটাই একটা ভাবছি আর কি। তো যাই হোক, এদিকে কাজটা সেরে আমরা বেরিয়ে পড়লাম। বললাম যে গাজল পর্যন্ত যাব হচ্ছে বাইক নিয়ে। তো গাজল পর্যন্ত বেরিয়েছিলাম বাইক নিয়ে তারপরে দেখো এখন ফেরার পথে বাবানের পাপার হাতে ব্যাগ, অনেকগুলো ব্যাগ আছে, সেগুলো নিচে কিছুটা রেখেছি। মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো কি অবস্থা হয়েছে এই গরমে আর কি। প্রচণ্ড কষ্ট হয়েছে আর কি। ওখানে গিয়ে সেরকম ভিডিও করতে পারিনি, যেহেতু এই গরমের মধ্যে না ইচ্ছেও করছিল না যে ভিডিও করি আর কি। তো সেই জন্য করা হয়নি। একদম বাড়ি ফিরে তোমাদের সাথে শেয়ার করছি কি কি নেওয়া হলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। একটা হোয়াইট কালারের শার্ট, দুটো পাঞ্জাবি নেওয়া হয়েছে। পাঞ্জাবি দুটো নেওয়া হয়েছে, একটা বাবানের জন্য মানে আমার ছেলের জন্য, আর একটা আমার ভাইয়ের জন্য মানে আমার কাকুর ছেলে। দুটো একই রকমের দুজনের জন্য পাঞ্জাবি নিয়েছি। এখানে আছে দুটো চুড়িদার নিয়েছি। তো আজকে না তোমাদের সাথে না আমি করবো কী বলো তো, সবটাই খালি দেখাচ্ছি। একদিন আমি আরও পুজোর শপিং বাকি আছে, কারণ পরিবারের অনেকের জন্য কেনাকাটা করতে হবে। এখনও সেরকমভাবে কেনাকাটা আমি করিনি সবার জন্য। তো সবার জন্য কেনাকাটা করে সবটা খুলে তোমাদের একদিন আমি দেখাবো। আজকে জাস্ট শুধু উপরেরটা দেখিয়ে দিচ্ছি ওপর থেকে আর কি। তো দেখে বলো যে কেমন হয়েছে। আর এদিকে দুটো নিয়েছি আর কি, দুটো হচ্ছে চুড়িদার নিয়েছি, দুটো প্লাজো নিয়েছি, আর এখানে 4টে শাড়ি আছে। তো শাড়িগুলো তোমাদের একটু সামনে থেকে দেখায়, তাহলে বুঝতে পারবা কেমন হয়েছে। আর এই তো জামা দুটো, এগুলো আজকে নেওয়া হয়নি, এগুলো তো অনলাইন থেকে নিয়েছিলাম, মানে এটা নিয়েছি অনলাইন থেকে, আর এটা তো এর আগে নিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি, তো আজকে একটু দেখালাম। তো দেখো তোমাদের ভালো করে সামনে থেকে দেখায়। এই দুটো পাঞ্জাবি নিয়েছি, কেমন হয়েছে জানিও। আর এখানে একটা হোয়াইট কালারের শার্ট, এটা দাদার জন্য। আর দুটো পাঞ্জাবি হচ্ছে, একটা বাবানের জন্য, একটা আমার ভাইয়ের জন্য। আর এই দুটো হচ্ছে প্লাজো নিয়েছি, দুটো এই বাড়িতে সবসময় পরার জন্য। আর এখানে চুড়িদার আছে, এই একটা চুড়িদার আর এই একটা চুড়িদার নিয়েছি, মানে এগুলো 3 পিসগুলো, মানে প্যান্ট ওড়না একদম সেট আছে ওগুলো আর কি। আর এইটা নিয়েছি হচ্ছে মিশো থেকে নিয়েছিলাম, বেশ কিছুদিন আগে, শেয়ার করা হয়নি, আজকে করলাম। আর ওপরেরটা নিয়েছি ফ্লিপকার্ট থেকে, এর আগে একদিন তোমাদের শেয়ার করেছিলাম ব্লগে। তো এই একটা শাড়ি এখানে আছে। তো শাড়িগুলো আজকে খুলে দেখাচ্ছি না, আগে সবার জন্য কেনাকাটা করে নিই পুজোতে, তারপরে বললাম যে একদিন সবটা শাড়ি খুলে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই একটা শাড়ি, এখানে দুটো শাড়ি আছে, আরও দুটো শাড়ি আছে। তো এটা হচ্ছে গ্রিন কালারের শাড়িটা, বেশ সুন্দর। আমার তো শাড়িগুলো এত পছন্দ হয়েছে, তো সবার জন্যই নেওয়া হয়েছে। কার কার জন্য নিয়েছি যখন খুলে দেখাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে আরেকটা শাড়ি। তো সবার জন্য কেনাকাটা করি, তারপরে একদিন দেখাবো। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের ব্লগে।